ব্রেকিং নিউজ, শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। নিউ টাউনে আগুন, নিউ টাউনে ট্যাঙ্কারে আগুন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। পুড়ে ছাই পেট্রোল ট্যাঙ্কার। নিউ টাউনে ভয়াবহ আগুন, সার্ভিস রোডের কাছে ট্যাঙ্কারে আগুন। নিউ টাউনে ট্যাঙ্কারে আগুন, পেট্রোল ট্যাঙ্কারে আগুন। সার্ভিস রোডের কাছে ট্যাঙ্কারে আগুন। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনুপ। অনুপ, এখন কি পরিস্থিতি? কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে? আগুন কিন্তু এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইতিমধ্যে দমকলের দুটি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কিন্তু কাজ চালাচ্ছে। নিউ টাউন যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের কাছে যখন ট্যাঙ্কার এসেছিল এবং তেল একেবারে আনলোডিং করার কাজ চলছিল, সেই সময় কিন্তু আচমকা ধোঁয়া দেখা যায়। এরপরেই কিন্তু তৎক্ষণাৎ গাড়িটি বাইরে নিয়ে যাওয়া হয় এবং পাশেই সার্ভিস রোড সেখানে কিন্তু রাখা হয়। এরপরে কিন্তু একেবারে পেট্রোল বোঝাই যে গাড়ি, সেখানে কিন্তু একেবারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আছে নিউ টাউনের কাছ থেকে এবং ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ চালাচ্ছে। যদিও আগুন কিন্তু সম্পূর্ণ আয়ত্তে আনা ইতিমধ্যেই সম্ভব হচ্ছে না। এয়ারপোর্টগামী যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু আগুন এই ট্যাঙ্কারে লাগার ফলে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এখন এই পর্যন্ত। কিন্তু আগুন দমকলের দুটি ইঞ্জিন যেমন এসছে, আরো কয়েকটি সময় ইঞ্জিন আসছে। পাশেই পেট্রোল পাম্প, সেখান থেকে কিন্তু আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল। যদিও বুদ্ধি করে গাড়িটা কিন্তু গাড়ির যে চালক, সে যেহেতু সার্ভিস রোডে নিয়ে চলে গিয়েছিল এবং সেই কারণে কিন্তু পেট্রোল পাম্পে আগুন লাগেনি বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। কিন্তু এই যে তেলের যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারে কিন্তু আচমকা আগুন লাগে, যার ফলে কিন্তু একেবারে গোটা রাস্তা, এয়ারপোর্টগামী যে রাস্তা যাওয়ার সম্পূর্ণ বন্ধ এমনটা বলা চলে। ইতিমধ্যে দমকলের দুটি ইঞ্জিন, আরো তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কিন্তু সময় লাগবে, যদিও আগুন ছড়াবে না এমনটাই কিন্তু দমকলের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন করে আগুনকে ছড়ানোর কোনো রকম আশঙ্কা থাকছে না। বেশ, নিউ টাউনে ট্যাঙ্কারে আগুন, পুড়ে ছাই পেট্রোল ট্যাঙ্কার। সার্ভিস রোডের কাছে ট্যাঙ্কারে আগুন, ট্যাঙ্কার লাগোয়া পেট্রোল পাম্প। এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে, আগুন নেভানোর কাজ চালাচ্ছে। তবে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। হঠাৎই সার্ভিস রোডের কাছে পেট্রোল ট্যাঙ্কারে আগুন, ট্যাঙ্কার লাগোয়া পেট্রোল পাম্প, আর এখান থেকে এই চিন্তা বাড়াচ্ছে। যদিও আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই এমনটাই জানাচ্ছেন দমকল কর্মীরা। নিউ টাউনে ট্যাঙ্কারে আগুন। আরও এক ব্রেকিং নিউজ, ডোমকলে উদ্ধার বসিরহাটের অবৈধ যুবক। কাজের টোপ দিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি। বাড়িতে ফোন করে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি, 5,000 টাকা অগ্রিমও চায় অপহরণকারীরা। পুরো বিষয়টা জানাবে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রণব। প্রণব, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে এই ঘটনায়? কাউকে আটক বা গ্রেফতার করলো পুলিশ? না, এই ঘটনায় 4 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে আর কে যুক্ত আছে সেটা কিন্তু জানার চেষ্টা করছে দমকল থানার পুলিশ। বসিরহাটের এই যুবককে কাজের প্রলোভন দিয়ে তোমার করিমপুরে ডাকা হয়, তারপরে করিমপুর থেকে মোটর বাইকে করে নিয়ে এসে তোমার দমকলের একটি জায়গাতে তাকে আটকে রাখা হয়েছিল এবং পরিবারের আটকে রাখার কারণ কি? অপহরণ করার কারণটা কি প্রণব, কিছু জানা যাচ্ছে? 2 লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে এবং 2 লক্ষ টাকা না দিলে তার কিডনি বিক্রি করে দেওয়া হবে বলে কিন্তু পরিবারের লোককে তোমার ভয়ও দেখায়। তারপরে কিন্তু পরিবারের লোকরা 5,000 টাকা দেয় এবং সেই ফোনের সূত্র ধরেই কিন্তু দমকল থানায় অভিযোগ করেছিল পরিবারের লোকেরা। সেই ফোনের সূত্র ধরেই কিন্তু এই যাকে অপহরণ করা হয়েছিল তাকে উদ্ধার করে এবং 4 জনকে গ্রেপ্তার করে। এই 4 জন যুবককে কিন্তু তোমার দমকলের বাসিন্দা এবং তাদেরকে আজকে বহরমপুর জেলা কোর্টে তোলা হয়েছে এবং 7 দিনে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে আর কে জড়িত আছে, একটা বড় চক্র জড়িত আছে বলে কিন্তু পুলিশের সন্দেহ। সেই ঘটনারই তদন্ত করছে দমকল থানার পুলিশ। আমাকে একটা আননোন নাম্বার থেকে ফোন করে করিমপুরে আসতে বলে। করিমপুরে আসার পরে সেই ছেলেটা ওদের হাতে আমাকে দিয়ে চলে যাওয়ার পরে ওরা আমাকে আটকে রেখে দেয় রাত্রিবেলা। এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা আটকে রেখে দেয়। আমার বাড়িতে ফোন করে বলে টাকার কথা, 2.5 লাখ টাকার কথা, তা নাহলে আমাকে ছাড়বে না। আমার চোখ নিয়ে নেবে, কিডনি নিয়ে নেবে, যারা তাদেরকে ফোন করছে আমার সামনে বসে। ইসলামপুরের দিকে নজর রাখে ইসলামপুরে যুবকের রহস্য মৃত্যু। স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। ঘরেই জানলার সঙ্গে ফাঁস দেওয়া দেহ উদ্ধার, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, পরিবারের তরফ থেকে কি অভিযোগ সামনে আনা হচ্ছে? দেখো, তোমার জানিয়ে রাখি যে ইসলামপুর ধারা যে ইসলামপুর শহরের যে রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা টিঙ্কু নন্দী,
দীর্ঘদিন ধরেই কিন্তু বাড়িতে তার একটা অশান্তি ছিল তার স্ত্রীকে নিয়ে, যে টাকা পয়সা হোক বা যে কোনো বিষয় নিয়ে। তবে পাশাপাশি যে পরিবারের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে স্ত্রীর সাথে, যে টিঙ্কু নিহত তার স্ত্রীর সাথে কিন্তু দেখা গেছে যে অন্য কোনো যুবকের একটি সম্পর্ক রয়েছে। এরপরে কিন্তু ইনি কিন্তু বরাবরই কিন্তু তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি লেগে থাকতো। তবে আজ সকালে যখন মা তার রুমে যায় তখন দেখে যে তার ছেলে কিন্তু জানলার যে রয়েছে সেই জানলার থেকে কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে। তবে এই খবর পেয়ে কিন্তু এই এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তো পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তার স্ত্রী তাকে পরিকল্পনা মাফিক ভাবে খুন করে তাকে ঝুলিয়ে দিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। এই ঘটনায় অর্থাৎ কিন্তু পরিবারের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, ইতিমধ্যেই স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আধিকারিকরা। বেশ, আত্মহত্যা না, ওকে মারছে। কে মারছে? বই মারছে। কোনোদিন অশান্তি হতো? বেশ কিছুদিন যাবে অশান্তি করতেছে। কি নিয়ে অশান্তি? অশান্তি ওর টাকাগুলো লাগে, 3 লাখ টাকা তো ট্রান্সফার করেও নিচ্ছে। এই টাকা নিয়েই মাঝে মাঝে টুকটাক শুনতাম, আমরা কিছু বলতাম না। আপনার ছেলে কি কাজ করতো? নার্সিং হোমে। ওকে পরিকল্পনা ভাবেই মারছে। কোথাও আঘাত রয়েছে শরীর? হ্যাঁ, ওই কপালের দাগ আছে একটা। ওকে যে বাড়ি দিছে, ওই বাড়ি দিয়েই সেন্সেস করে তারপরে এই কাণ্ড করছে মনে হচ্ছে।